তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জান্নাতি ব্যক্তির প্রথম যে চিহ্নটি প্রকাশ পায় সেটি হলো মৃত্যুর আগে আল্লাহ তাআলার নাম নিয়ে মৃত্যুবরণ করে এবং মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত পাঠ করে। মৃত্যুর আগে কালিমা পাঠ করা এটি জান্নাতে যাওয়ার সবথেকে বড় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় যে চিহ্নটি প্রকাশ পায় তা হলো জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগে সৎ কাজ ও আল্লাহর ইবাদতে আরো বেশি মনোযোগী হয়ে ওঠে। সে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকে। তার অন্তরে পাপের প্রতি ঘৃণা তৈরি হয় এবং নেক আমলের প্রতি ভালোবাসা বাড়ে। মৃত্যুর আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে। সে তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার দিকে ফিরে আসে। 3 নম্বরের যে চিহ্নটি প্রকাশ পায় তা হলো মৃত্যুর আগে মুখে হাসি থাকা। জান্নাতি ব্যক্তির মৃত্যু সহজ হয়, যার ফলে মৃত্যুর আগে জান্নাতি ব্যক্তির মুখমণ্ডলে প্রশান্তি ও উজ্জ্বলতা দেখা যায়। এটি তার আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগে দুনিয়ার সম্পদ ও পরিবার পরিজনের প্রতি অতিরিক্ত অনাসক্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে এই জগৎ ক্ষণস্থায়ী এবং আসল জীবন আখিরাতে। মৃত্যুর আগে এই 3টি লক্ষণ জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য এবং ঈমানদার জীবনের প্রতীক। এইসব গুণ অর্জনের জন্য দুনিয়াতেই সৎ কাজ করা উচিত এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমিন।